এখানে একটা গাছ দেখতে পাচ্ছ, অতি পরিচিত গাছ। এই গাছের আগা থেকে গোড়া সমস্ত কিছুই ব্যবহার করা যায়। এই গাছ নিয়ে তোমাদের সঙ্গে আজকে রান্নাটা শেয়ার করব। এবার বলি হাই বন্ধুরা, দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বেরং 24 ব্লগ চ্যানেলে স্বাগত জানাচ্ছি। নতুন ব্লগ নিয়ে চলে এলাম। চলো, এখানে দেখো প্রতিদিনকার মতো যা কাজ আমার, বাসন ধুয়ে এখানে আমি জানলায় উবুর দিয়ে দিয়েছি। রান্নাটা আমি এবারে তোমাদের সঙ্গে শেয়ার করব। যে রান্নাঘরে চলে এলাম, দেখো তোমরা, এখানে তো ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে যেটা প্রথমেই বলেছিলাম, এই গাছে আগা থেকে গোড়া সমস্ত কিছু ব্যবহার করা যায়। এটা হচ্ছে কাঁচকলা। আজকে করব কাঁচকলা, মানে বড়ার মতো করে কোপ্তাকারি যেটাকে বলে সেটা করব। দেখো তোমাদের সঙ্গে পুরো রান্নাটাই শেয়ার করব। এখানে কাঁচকলাগুলো আমি একটু জলে ভাপিয়ে নিচ্ছি, একটু নরম না হলে এটাকে মেখে তো বড়ার মতো করতে হবে, সেই জন্য এটাতে আলুও দেবো একটু। এখানে দেখো আমি একটু আলু দেবো অল্প করে, আলু দিয়ে কাঁচকলা দিয়ে এখানে কাঁচকলার কোপ্তাকারি করব। খেতে কিন্তু খুব সুন্দর হয় এটা, আর উপকারীও খুব। এই যে আমার সেদ্ধ হয়ে গেছে কাঁচকলাগুলো, আমি একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এর সঙ্গে মেশাবো আমি অল্প কিছুটা বেসন, একটু টান হওয়ার জন্য। আর দেব অল্প নুন, অল্প অল্প করেই দেবো। বড়াগুলো তো আবার মানে তরকারি করব, ওই জন্য অল্প অল্প করেই সব দেবো। আর দেব একদম 1 চিমটি মতো হলুদ, এই যে 1 চিমটি মতো হলুদ। আর দেব একদম অল্প, মানে টেস্ট ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি। এই যে চিনিটা দিয়ে দিলাম। এবার প্রত্যেকটি জিনিসকে ভালোভাবে মেখে নেব, যেন একদম মানে একদম গোটা গোটা না থাকে। খুব ভালোভাবে মেখে নিয়ে এবার বড়াগুলো একে একে আমি ভেজে তারপরে তরকারি বানাবো। আর এটা খেতেও কিন্তু খুব সুন্দর আর প্রচুর উপকারী, মানে প্রত্যেকটি মেয়েরই এই আয়রনযুক্ত জিনিস খাওয়া উচিত। আর এই মানে কলা গাছের প্রত্যেকটি জিনিসে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যেমন থোড়, মোচা, কাঁচকলা, আবার কলা পাতাতে ভাত খাওয়াও খুব ভালো। পুরো গাছটাই আমাদের কাজে লাগে। এই যে একে একে এবারে বড়াগুলো ভেজে নেব। আমি বড়াগুলো গোল গোল মতনই করব, একটু চ্যাপ্টা চ্যাপ্টা মতো হবে, খুব গোল হবে না, একটু চ্যাপ্টা চ্যাপ্টা মতো করে ভেজে নেব। দেখো কড়াইটা কি অবস্থা, কাঁচকলাটা সেদ্ধ করে একদম কালো হয়ে গেছে। কাঁচকলা তাহলে কতটা আয়রন বুঝতে পারছো তোমরা। এই যে বড়াগুলোকে একে একে আমি ভেজে নেব। এটা শুধু ভাজা খেতেও খুব ভালো লাগে, খুব সুন্দর লাগে শুধু ভাজা খেতে। বড়া মানে কাঁচকলার যেটা বড়া বলে, আমার তো খুব ভালো লাগে। আর খাওয়াটা তো খুবই উপকার। যাদের একটু আয়রন কম আছে, তাদের মানে রক্তের যাদের হিমোগ্লোবিনের ইয়েটা কম, তাদের তো খাওয়া অতি অবশ্যই দরকার। এই যে দেখো বড়াগুলো আমি একে একে সমস্ত ভেজে নেব। ভেজে নিয়ে আমি এটাতে একদম আলু দিয়ে তরকারি বানিয়ে ফেলবো। আর ওর সঙ্গে কী কী মশলা দেবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। বড়াগুলো ভেজে এবারে ফিরে আসছি। এই যে বড়াগুলো ভেজে মানে তুলে নিয়েছি সব। এবার আমি কি কি মশলা দেবো এর মধ্যে দেখো, টমেটো, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর অল্প একটু লঙ্কা। আর এখানে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তরকারিটা বানানোর জন্য। এতে গোটা গরম মশলা, তেজপাতা আর অল্প একটু লঙ্কা দিয়েছি। এবারে আলুগুলো এর মধ্যে দিয়ে ভালো করে কষে নেব। আর ইতিমধ্যে আমি মশলাটাও মানে মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছি। এটা ভালো করে কষে নিয়ে তারপরে আমি মশলাটা এর সঙ্গে মিশিয়ে আবার ভালো করে কষে নেব। আর এটাতে ঘি, গরম মশলা সবই পড়বে, কারণ নিরামিষ তরকারি, ঘি গরম মশলা দিলে খেতেও ভালো লাগে। এই দেখো আলুটা ভালো করে কষে নিয়েছি। এবার আমি মিক্সির যে মশলাটা আছে ওটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখো আর অল্প একটু এর মধ্যে জল দিয়ে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব। এর সঙ্গে আমি একটু চিনি দিয়ে দিয়েছি। এবার ভালো করে এটাকে আমি কষে নেব। যত কষা হবে তরকারি মানে রান্না তত খেতে টেস্ট হয়। এটাকে ভালো করে আমি এবারে নেড়ে নেব, কষে নেব। একদম জলটা মরবে, তেল ছাড়বে, তারপর আমি এর মধ্যে মানে জল অ্যাড করবো। একদম কুসুম গরম জল আমি দেব, ঠান্ডা জল দেব না, কুসুম গরম জল আমি এর মধ্যে অ্যাড করব। এ দেখো ফুট ধরেছে। এবার এটা ভালো করে ফুটে এটা ঠিক হোক। দেখো ফুটে জলটা মরে গেছে, ইতিমধ্যে তেলও ছেড়ে দিয়েছে। দেখো তার মানে বোঝাই যাচ্ছে এটা ভালো করে কষা হয়ে গেছে। তোমরাও যারা নিরামিষ পছন্দ করো তারা এরকমভাবে
তরকারি বানিয়ে খেতে পারো। আলুটাও দেখো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, খুব একটা বেশি জল দেব না। আর কাঁচকলার যে বড়াগুলো করে রেখেছি সেগুলো কিন্তু আমি এর সঙ্গে মেশাবো না, আমি ওটা বড়াগুলোর ওপরই তরকারিটা আমি ঢেলে দেব, সেটা তোমরা দেখতেই পাবে। এই দেখো অল্প জল অ্যাড করবে, এটা কুসুম গরম জল, ঠান্ডা জল দেব না। এই যে এটা ভালো করে ফুটে একদম তরকারিটা মানে রেডি হয়ে যাবে। এর মধ্যে আমি এবারে ঢাকা দিয়ে দেবো, ভালো করে নেড়ে দিলাম, মশলার সঙ্গে মিশিয়ে দিলাম আলুগুলো, এবার আমি ঢাকা দিয়ে দেব। তরকারিটা আমার হয়ে গেছে, আর বেশি জলটাকে আমি মানে কমাবো না, হালকা একটু ঝোল তো থাকতেই হবে। এবার আমি এর সঙ্গে ঘি মিশিয়ে দিয়ে এবার তরকারিটা আমি মানে যেখানে বড়াগুলো আছে তার মধ্যে আমি ঢেলে দেব। আর এটা নিরামিষ তরকারি তো এতে ঘি গরম মশলা দিলে খেতেও দারুণ টেস্টি হয়। এই দেখো আমি বড়াগুলো কিন্তু মেশালাম না, তরকারিটাই বরং বড়ার সঙ্গে মিশিয়ে দিলাম জায়গার মধ্যে। এইবারে দেখো এটা কালারটা কত সুন্দর এসেছে দেখো, আর খেতে তো দুর্দান্ত হয়। তোমরাও একবার বানিয়ে নিয়ে দেখতে পারো, যারা নিরামিষ পছন্দ করো অবশ্য। ব্লগটা এই পর্যন্তই রাখছি, ভালো যদি একটুও লাগে তাহলে ওতে অবশ্যই তোমরা ব্লগটাতে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আবার অন্য ব্লগে দেখা হচ্ছে বন্ধুরা, বাই বাই, লাভ ইউ অল।